লোকালয় থেকে উদ্ধার বিশাল আকৃতির পাইথন। ঘটনায় চাঞ্চল্য বানারহাটে। বুধবার রাতে বানারহাট ব্লকের মধ্য শালবাড়ি এলাকায় বেরুবাগ নদীতে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি বিশাল আকৃতির পাইথন। সেই সময় স্থানীয় বাসিন্দারা 12 ফুট দৈর্ঘ্যের পাইথনটিকে উদ্ধার করে বেঁধে রাখে প্রাথমিক স্কুলের মাঠে। এদিকে পাইথনের খবর এলাকায় ছড়িয়ে পড়তে একের পর এক ভিড় জমান এলাকার বাসিন্দারা। পরবর্তীতে খবর দেওয়া হয় মরাঘাট রেঞ্জের খট্টিমারি বিটের বনকর্মীদের। বনকর্মীরা ঘটনাস্থলে এসে 12 ফুট দৈর্ঘ্যের পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে বন দফতর সূত্রের খবর, পাইথনটিকে পর্যবেক্ষণের পর মরারঘাট রেঞ্জের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও একাধিকবার ওই এলাকা থেকে পাইথন উদ্ধার হয়েছে। বিভিন্ন সময় গবাদি পশু, হাঁস মুরগি সাবার করেছে। তার জেরে আতঙ্কিত রয়েছে এলাকার মানুষজন। তাদের আশঙ্কা, গ্রামের পাশে রয়েছে খট্টিমারি জঙ্গল, সেই জঙ্গল থেকেই খাদ্যের লোভে গ্রামে চলে আসছে পাইথন। কি কারণে এখানে এত ভিড়? সাপ ধরছিল তো। কি সাপ? অজগর। কোথা থেকে উদ্ধার করছে? এই যে নদী থেকে। তারপরে কি করলেন আপনারা? নদী থেকে এখানে এসে নিয়ে এইখানে বাঁধলাম। তারপরে বনকর্মী আসলে নিয়ে গেল। কোথাকার বনকর্মী আসছে? খট্টিমারি। প্রতিনিয়ত কি এভাবেই যে নদী থেকে কি পাইথন উদ্ধার হচ্ছে? হ্যাঁ, এর আগে 3-4টে হয়েছিল। কত ফুট দৈর্ঘ্যের? মোটামুটি 10-12 ফুট হবে। কতটা আতঙ্কিত এভাবেই বারবার যে নদী থেকে পাইথন উদ্ধার হচ্ছে? এইভাবে তো মানুষ আতঙ্কে আছে অনেক। কি মনে হচ্ছে কোথা থেকে আসতে পারে এসব পাইথন? এইসব জঙ্গল থেকে, পাশে জঙ্গল আছে, জঙ্গল থেকে আসতেছে। কোন এলাকায় আপনারা বেঁধে রাখছেন? এটা মধু শালবাড়ি। এটা কোন এলাকা? এটা মধু শালবাড়ি।